হ্যালো স্পোর্টস বাংলা চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম খেলা সংক্রান্ত খবরাখবর নিয়ে আপনাদের আপডেট দিতে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বন্ধ, অন্তত ভবিষ্যতে হবে কি না জানা নেই, এবছরের জন্য বন্ধ এরকম খবর এসছে, যেটা বাংলাদেশের ক্রিকেট ফ্যান্সদের জন্য অবশ্যই খবরটা ভালো নয়। এছাড়া বাংলাদেশ মুখোমুখি হতে চলেছে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে, আগামীকাল সকাল থেকেই খেলা। অন্যদিকে পরশুদিন আমাদের ভারত আবার নামতে চলেছে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার এগেনস্টে টেস্ট। এই সমস্ত আলোচনা থাকছে, সেখানে কুলদীপ যাদবের খেলা নিয়ে কিন্তু খুশি নয় ভারতীয় দল। তবে শুরুটা করব অন্য একটা বিষয় নিয়ে, সেটা ফুটবল। সেটা কি, এই ডুরান্ড কাপ যে চলছে, এই ডুরান্ড কাপ শুরুই হয়েছিল ডার্বি দিয়ে, মানে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান দিয়ে, শেষও হবে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ম্যাচ দিয়ে। হ্যাঁ, দুটো দলই ফাইনালে উঠেছে। আগামী রবিবার যুব ভারতীতে এই খেলা সন্ধেবেলায়, অবশ্যই ক্রিকেট ফ্যান্সরা দেখবে। আর যুব ভারতী বলতে মনে পড়লো, যেহেতু অক্টোবরের 3 তারিখে ব্রাজিল ফুটবল দল আমাদের ভারতে আসছে, ভারতের মুখোমুখি একটি ম্যাচ খেলবে 3 অক্টোবর যুব ভারতীতেই। তাই ব্রাজিলের প্রতিনিধিরা যুব ভারতী ক্রীড়াঙ্গনে এসেছিলেন। আমাদের এখান থেকে ইন্দ্রনীল খাঁ, যিনি ক্রীড়ামন্ত্রী, উনিও উপস্থিত ছিলেন। মাঠ দেখানো হয়েছে, মাঠ দেখে অবশ্যই পছন্দ কেন হবে না, যুবভারতী ক্রীড়াঙ্গন অবশ্যই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। পরের যে বিষয়টা আলোচনায়, সেটা হচ্ছে গিয়ে কুলদীপ যাদবের কথা যে বললাম আপনাদের, সেই বিষয়টা। কুলদীপ যাদবের খেলা দেখে একেবারে খুশি নয় আমাদের ভারতীয় ক্রিকেট বোর্ড এবং কোচিং স্টাফরা। তার কারণ, এই যে শ্রীলঙ্কাতে প্রথম ম্যাচ হলো 15ই আগস্ট থেকে 19ই আগস্ট পর্যন্ত, মূলত সেটা স্পিনিং উইকেট ছিল। তার প্রমাণ দেখিয়েছে মানব সুতার 10-10টা উইকেট পেয়েছে। রবীন্দ্র জাদেজাও উইকেট পেয়েছে, 4টে একটা 5টা, বা 3টে একটা 4টে, এরকম উইকেট পেয়েছে। কিন্তু কুলদীপ যাদব দুটো ইনিংস মিলিয়ে 25 ওভার বল করে মাত্র একটা উইকেট পেয়েছে। তাই তার বদলি আমরা দেখতে চলেছি। যদিও উইনিং কম্বিনেশন চেঞ্জ করে না, কিন্তু এক্ষেত্রে উইনিং কম্বিনেশন চেঞ্জ হবে। আমরা সম্ভবত দেখব দ্বিতীয় টেস্টে, যেটা আরম্ভ হবে 23 তারিখ থেকে, সেই টেস্টে কুলদীপ যাদবের জায়গায় সারাংশ জৈনকে খেলতে। সারাংশ জৈন মধ্যপ্রদেশের প্লেয়ার এবং 33 বছর বয়সে ভারতীয় দলে ডাক পেয়েছে। অলরাউন্ডার, ব্যাটিংটাও ভালো করতে পারে, সদ্য ভালো রেকর্ড করেছে এবং শ্রীলঙ্কাতে ইন্ডিয়া এ টিমের হয়ে ভালো খেলে গেছে। ফলে শ্রীলঙ্কার মাটিতে ওর ফলাফল বা রেজাল্ট ভালো, তার জন্য ও হয়তো চান্স পাবে। যদিও যেই মাঠে খেলা, তার পিচ দেখে ফাইনাল ডিসিশন নেওয়া হবে। অন্তত কুলদীপ যাদব খেলবে না। যদি কুলদীপ যাদবের জায়গায় একজন স্পিনার নিতেই হয়, তাহলে সারাংশ খেলবে। আর যদি ফাস্ট বোলিং সহায়ক উইকেট হয়, সেক্ষেত্রে ভাবা যেতে পারে নবী দলে আসতে পারে। চেঞ্জেস একটা আসবে, এরকমটা শোনা গেছে। এই হচ্ছে গিয়ে আমাদের ভারতীয় টিমের বিষয় নিয়ে আলোচনা করলাম। এবার আসি বিপিএল, যেটা বলছিলাম খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশি ফ্যান্সদের কাছে খুবই দুঃখজনক খবর। তামিম ইকবাল, প্রাক্তন ক্রিকেটার, বাংলাদেশের এই মুহূর্তে বিসিবি মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, তামিম ইকবাল জানিয়েছে যে দুর্নীতি হয়েছে, মারাত্মক দুর্নীতি হয়েছে বিপিএল নিয়ে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে, যেখানে ফ্র্যাঞ্চাইজি এই যে ম্যাচগুলো করিয়ে বাংলাদেশি বোর্ড কেন, যে কোনো দেশের, যেমন আইপিএল হয় ভারতে, পিসিএল হয় হচ্ছে পাকিস্তানে, তো সেই সমস্ত করে এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ড ভালো টাকা ইনকাম করে। বাংলাদেশের এখানে দেখা যাচ্ছে বিষয়টা উল্টো। বলছে বাংলাদেশ তো টাকা পায়নি, উল্টে বাংলাদেশ বোর্ডের 40 কোটি টাকা গচ্চা গেছে। ফলে বিপিএল এবছর বন্ধ। দেখা হবে যে কেন, কোথায়, কোন খাতে এই টাকা ব্যয় হয়েছে, টাকা আসার থেকে টাকা বেরিয়ে গেছে কেন, সমস্ত কিছু হওয়ার পর ডিসিশন না হবে। আপাতত এবছর বিপিএল বন্ধ। চরম দুর্নীতি, তারপরে ক্রিকেটার কেনা বেচা নিয়ে দুর্নীতি এবং বেটিং কেলেঙ্কারি জড়িয়ে আছে এই বিপিএলের সঙ্গে। সব নিয়ে বিপিএল তদন্ত যতদিন না শেষ হবে, ততদিন বিপিএল হবে না। আপাতত এবছর বিপিএল থেকে বঞ্চিত থাকবে বাংলাদেশের দর্শকরা। যদিও আমরা
ভারতীয়রা বিপিএল দেখি না, তবুও তাদের দেশে তো দেখে। পরের যে বিষয়টা সেটা হচ্ছে আগামীকাল সকালে নামতে চলেছে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ। যেহেতু অস্ট্রেলিয়ার হোম ম্যাচ, তার জন্য অস্ট্রেলিয়ার নামটাই আগে নিতে হবে, এবং দুই ক্যাপ্টেন যখন দাঁড়ায় হোম ম্যাচের, আমাদের দিক থেকে দেখলে বাদিকে দাঁড়ায় বা কাপের ডান দিকে, আর যে যারা গেস্ট টিম তারা কাপের বাদিকে, আমাদের অ্যাঙ্গেল থেকে ডান দিকে। তো ডান দিকে শান্তকে দেখতে পাচ্ছেন, এবং অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন রয়েছে। কাল সকালে টস হবে এবং প্রথম ম্যাচে জিতে বাংলাদেশ কিন্তু এগিয়ে আছে। ফলে বাংলাদেশ এই ম্যাচে কি ফেভারিট হিসাবে নামবে, দেখবো প্রেডিকশন কি বলে। তার আগে আপনাদের দেখায় যে এই ম্যাচটি ঠিক কোন জায়গাতে অনুষ্ঠিত হতে চলেছে। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা, আপনাদের দেখায় স্টেডিয়ামটা কোথায়, একেবারে সমুদ্রের ধারে, খুব ভালো জায়গাটা। এই যে অস্ট্রেলিয়া দেখতেই পাচ্ছেন, বাংলাদেশ কোথা দিয়ে এসছে, এই যে বাংলাদেশ, আমাদের ভারত, এই হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ উড়ে গেছে এখান থেকে সোজা অস্ট্রেলিয়া, সেখানে খেলছে, এবং এইখানে হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা ক্রিকেট গ্রাউন্ড, একেবারে সমুদ্রের ধারেই কিন্তু এই স্টেডিয়ামটি ঘিঞ্জি শহরের মধ্যে অবস্থানরত। এই হচ্ছে মাঠটি, এখানেই কালকে সকালে খেলতে নামছে দ্বিতীয় ম্যাচ। এখন অনেকের প্রশ্ন, এই দ্বিতীয় ম্যাচে কাদের চান্স বেশি, অবশ্যই জানাবো। তারপর আবহাওয়া কীরকম থাকবে সেটা দেখে নিয়ে আমরা আপডেটটা শেষ করব, বা এই খেলার খবরটা শেষ করব। সবার আগে আমরা দেখি যে কি বলছে, কত পার্সেন্ট জেতার চান্স কাদের। অদ্ভুতভাবে প্রথম ম্যাচটা জিতলেও বাংলাদেশ দ্বিতীয় ম্যাচেও বলা হচ্ছে অস্ট্রেলিয়া জেতার চান্স 89% এবং বাংলাদেশের 8%। এই রকমই কিন্তু ছিল, এর থেকে আরও কম ছিল। গত ম্যাচ যখন শুরু হয়েছিল আমার মনে আছে বাংলাদেশের দেখিয়েছিল 3 বা 4%, এদের দেখিয়েছিল 90%-এর উপরে। ড্র এরকমই 2-3%ই ড্র ছিল, কারণ বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই, তার জন্য তখনও ড্র কম দেখিয়েছিল, বৃষ্টি হয়ওনি। এখানেও কিন্তু ড্র 3% দেখাচ্ছে, এরকমই ছিল। অস্ট্রেলিয়ার শতাংশটা বেশি ছিল, পরে সেটা ঘুরিয়ে বাংলাদেশ জিতে গেছে। ক্রমশ বাংলাদেশের এই পার্সেন্টটা বাড়তে গেছে। 22 থেকে 26 আগস্ট ম্যাচ, ভোর 5:30 থেকে এই ম্যাচ শুরু হবে, মানে আমাদের ভারতীয় সময়। ওকে, বাংলাদেশের সময় অনুযায়ী সকাল 6টা থেকে এই ম্যাচটা শুরু হবে। দ্বিতীয় টেস্ট এটা। অস্ট্রেলিয়ার যারা খেলছে তাদের মোটামুটি একটা টিম লিস্ট ওরা দিয়েই দিয়েছে। রেনশ ফিরেছে, ওপেন করবে, এরকমটাই জানা গেছে। অন্যদিকে বাংলাদেশের টিমের মধ্যে দুটো চোটের খবর আছে, সেটা হচ্ছে মুশফিকুর রহিম আঙুলে চোট পেয়েছিল প্র্যাকটিসে, পরবর্তী সময় জানা গেছে যে মুশফিকুরের চোট ঠিক আছে, সেরকম কিছু নেই। আর ছোট তামিম কোথায়, ছোট তামিম তানজিদ হাসান তামিমের চোট লেগেছিল, সেটাও কিন্তু শোনা গেছে যে ঠিক আছে। এবার তানজিদ হাসান যদি খেলতে না পারে আগামীকাল, মুশফিকুর খেলবে। যদি বাই চান্স প্রথম 11-য় রাখা না যায়, কারণ তানজিদ কিন্তু সেই প্লেয়ার গত ম্যাচে সেঞ্চুরি করেছে, তো তানজিদ হাসান তামিম আগামীকালকে যদি চোটের জন্য ছিটকে যায়, তাহলে শোনা যাচ্ছে সৌম্য সরকারকে কিন্তু দলে প্রবেশ করাতে পারে। আর এই মাঠে আর একজন ফাস্ট বোলার বেশি খেলাতে পারে, এরকমটাও শোনা গেছে। হাসান মাহমুদ তো থাকছেই, সেরকম হলে আর একজন প্লেয়ার শরীফুল ইসলাম এখানে প্রবেশ করতে পারে, একজন স্পিনার সেক্ষেত্রে আউট হতে পারে। বাকি টিম যা ছিল তাই, খুব একটা বেশি পরিবর্তন হবে না। এবার আসবো আমরা কিরকম থাকবে আবহাওয়া, খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই আবহাওয়ার বিষয়টা জানতে চায় যে বৃষ্টি আছে কি না। আপনাদের অবশ্যই দেখাবো। চলে যাব সোজা আবহাওয়ার আপডেট নিয়ে। এই চলে এসেছি অস্ট্রেলিয়ায়, যেই অঞ্চলে খেলা সেই অঞ্চলটা হচ্ছে এইখানে, এই যে ম্যাকি, এইখানে খেলা। ওকে, তো এখানে আগামীকাল আমাদের ভারতীয় সময় 4টে থেকে যদি দেখি, তাহলে বৃষ্টি নেই। সকাল 6টায় যখন খেলা চলবে সারাদিন বৃষ্টি নেই, মোটামুটি বৃষ্টি নেই, কোনো টেনশন নেই। বৃষ্টির পরিমাণেও যদি আমরা দেখি, নেই, একেবারেই বৃষ্টি নেই, পুরো পরিষ্কার থাকবে, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে।
আর তাপমাত্রা যদি দেখি, যখন খেলা শুরু হবে শনিবার, আমাদের ভারতীয় সময় হিসাবেই দেখবো, আচ্ছা 6টাই দেখি আমি, 5:30টায় খেলা শুরু ভারতীয় সময়, সকাল 6টাতে 22 ডিগ্রি তাপমাত্রা, মানে ঠান্ডা ঠান্ডা, একটু সমুদ্রের দিক থেকে হাওয়া আসছে, সেরকম কিছু অসুবিধা হবে না। যখন দুপুরে খেলা চলবে তখন ওই 22-21 আরও কমবে দুপুরের দিকে, এবং যখন খেলা শেষ হবে তখন ওই 21-22 থাকবে। অতএব তাপমাত্রা নিয়ে কোনো টেনশন নেই, আবার নিয়েও কী বলে, বৃষ্টি নিয়েও কোনো টেনশন নেই। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ আপডেট। কালকে আসবো আপডেট নিয়ে, যে আমাদের ভারতের প্রেডিক্টেবল 11 কীরকম হতে পারে, সেখানে মাঠ নিয়ে আলোচনা হবে, সেখানে স্ট্যাটস নিয়ে আলোচনা হবে, এবং অবশ্যই আলোচনা করব আমরা আবহাওয়া নিয়ে, শ্রীলঙ্কায় কীরকম থাকবে, কারণ শ্রীলঙ্কার গল টেস্টে তো বৃষ্টি দেখেছি, এই টেস্টে হবে কি না, যেটা 23 তারিখ দিয়ে শুরু হয়েছে, এসব আলোচনা থাকবে। সেরকম তার সঙ্গে কালকে ফার্স্ট ডেটে বাংলাদেশ অস্ট্রেলিয়ার ম্যাচে প্রথম দিন কি হলো, সমস্ত কিছু নিয়ে কালকে দেখা হচ্ছে। আপাতত এই আপডেটটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আবার দেখা হচ্ছে, টাটা।